মা, কিরে বেতন পেয়েছিস? বাকি 3,000 টাকা কোথায়? বাকি টাকাটা তো হাত খরচের জন্য রাখতে পারে, তাছাড়া টাকাটা তো ওরই। মা আমি 1 টাকাও আমার জন্য হাত খরচ রাখিনি। নিতুর পিকনিকে যাওয়ার জন্য টাকা লাগতো, তাই ওকে 3,000 টাকা দিয়েছি। আই শোন, তুই আর কখনো টাকা পয়সা এভাবে খরচ করবি না। বেতন পেলে পুরো টাকাটা এনে আমার হাতে দিবি। দেখি দাও, আমি তোমার একটা হেল্প করে দিই। না, কোনো হেল্প করতে হবে না, তুই যা, যে পড়তে বস। আই নিতু, কি ব্যাপার? তুই এখানে কেন? এদিকে আয় বলছি, এদিকে আয়। কি ব্যাপার? তোকে আমি কতবার নিষেধ করেছি তুই রান্নাঘরে আসবি না? রান্নাঘরের চুলার কাছে গেলে তুই কালো হয়ে যাবি। আর ছুরি হাতে নিচ্ছিস, যদি হাত কেটে যেত তাহলে? যা বলছি এখান থেকে যা। আর এই যে তুই, তোকে আমি কতবার নিষেধ করেছি যে নিতুকে তুই রান্নাঘরে ডাক দিবি না? তুই না আসলে বুঝিস না যে ওর যে হাতটা যদি কেটে যেত। তুই কখনো চাষি না যে আমার মেয়েটা লেখাপড়া করুক, তাই না? মা আমি তো ওকে রান্না করে ডাকিনি, ও নিজে আসছে। আমি আরো উল্টা বকা দিয়ে ওকে পাঠাচ্ছিলাম পড়ার জন্য। তোমরা দুজনে মিলে ইচ্ছে করলে রাতের রান্নাটা করতে পারতে না? মেয়েটা সারাটা দিন অফিসে খাটুনি খেটে বাসায় ফিরে এসে আবার এই পুরো সংসারের ঘানিটা তাকে টানতে হয়। আর তুমি তুমি কি করো? তুমি তো সারাটা দিন চুপচাপ শুধু বিছানার উপর বসে থেকে 3 বেলা খাও। মেয়েকে আহ্লাদ দিচ্ছ না? বেশি আহ্লাদ দিও। আহ্লাদ দাও কিন্তু ভালো না, পরে পস্তাতে হবে। এটা তো আমার নিজের বাড়ি, কাজ করতে কিসের সমস্যা? আর আমার রান্না করতে খুব ভালো লাগে। আর অফিস করে এসে সারাদিন কি বাসায় বসে থাকবো নাকি? কাজ কাম করলে তো নিজেরই ভালো। আমি কাজ শিখছি, বের পর আমাকে সংসার করে খেতে হবে না? আজকের কাপড়গুলো ধুয়ে রেখে গেলি না? ঘুম থেকে উঠে তো রান্না করতে করতেই সময় চলে গেছে। রান্নার ফাঁকে ফাঁকে তো কাপড়গুলো ধুয়ে রাখা যেত। এখন কে ধোবে এতগুলো কাপড়? আপনি আর নিতেও তো গোসলের সময় ধুয়ে দিতে পারেন। আজ অফিস থেকে বাসায় ফিরে সবার আগে কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করবি, তারপর বাকি সব কাজ। বাসায় বাবা মা দুজনে আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। এ দেখতে চাচ্ছিল, আমি বলে দিয়েছি আমার পছন্দের মেয়ে আছে। এখন তুমি শুধু বলো তোমাদের বাসায় কবে লোক পাঠাবো। আমাদের বাসায় লোকজন পাঠিয়ে কোনো লাভ হবে না। আমাকে এখন বিয়ে দিবে না। মানুষের একান্ত কিছু কিছু দুঃখ থাকে, যা কারোর সাথে শেয়ার করা যায় না, কারোর সামনে প্রকাশও করা যায় না। এই দুঃখগুলো শুধু রাত্রের অন্ধকারে যখন বালিশে মাথা রাখা হয় তখন এসে চেপে ধরে। বিয়ের পরে সব দুঃখ টুকু থাকবে, সব পালাবে। আমি 2 দিনের মধ্যে তোমাদের বাসায় লোক পাঠানোর ব্যবস্থা করছি। তোলে যে গলায় ফাঁস লেগে একটা অঘটন ঘটে যেতে পারতো, সেটা কি মাথায় আছে? আজকে তোর যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হতো, আমি আমার বোন হারাইতাম, বাবা মেয়ে হারাইতো, মা তার মেয়েকে হারাইতো, কিন্তু ওই ছেলের কি হতো? কিচ্ছু না। তোর এখন কি করা উচিত? পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো উচিত, একটা সুন্দর স্টাবলিশ ছেলে দেখে বিয়ে করা উচিত। এরপর ওকে বোঝাই দেওয়া উচিত ওর মতো চিটার মতো একটা ছেলে তোকে ডিজার্ভই করে না। হয়েছে হয়েছে, আর তোমাকে কিছু বলতে হবে না। অনেক জ্ঞান দিয়েছো, আর জ্ঞান দিতে হবে না। আমি সব বুঝতে পেরেছি, এই সব কিছু তোমার এই মেয়ের জন্য হয়েছে। তোমার মেয়ে আমার মেয়েকে সর্বনাশ করতে বাধ্য করেছে। আই তুমি একদম চিল্লাবে না, ফালতু একটা মানুষ তুমি। যখনই সুযোগ পাও তখনই তুমি নাবিলার দোষ দেওয়ার চেষ্টা করো। আজকে নাবিলার দোষটা কোথায়? হ্যাঁ, তোমার ছোট মেয়ে অপরাধ করেছে, সেই দোষ ওর উপরে কেন চাপাচ্ছ? থামো না, সব সিচুয়েশনে তোমাদের আমাকে নিয়ে ঝগড়া করার কোনো দরকার নাই। এই তুই আয় তো, আমার সাথে আয় তুই। আমার মেয়েকে চেনে? ওরা তো একে অপরকে পছন্দ করে, এই ভাব ভালোবাসার। ছেলে পক্ষের যদি আমাদের মেয়ে এবং সবকিছু দেখে পছন্দ হয়ে থাকে, তাহলে আমাদের পক্ষ থেকে আর কোনো আপত্তি নেই। আর ওই ছেলের একটা ছবি আমাকে দেন। চলবে? তুমি নাবিলার সাথে ওই ছেলেটার বিয়ে না দিয়ে তুমি নিতুর সাথে ওই ছেলেটার বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও। আরে ওরা দুজন দুজনকে পছন্দ করে, আমার পক্ষে কোনোভাবে সম্ভব হবে না। বুঝেছি, বুঝতে পেরেছি, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। যা করার আমাকেই করতে হবে। এই ছবিটা দেখতো, দেখতো পছন্দ হয় কিনা। এই ছেলেটা নাবিলার পরিচিত। তুই একটা কাজ করবি, আর তুই নাবিলাকে বলবি যে তুই এই ছেলেটিকে খুব পছন্দ করিস, বিয়ে করতে চাস। আর এই ছেলের সাথে যদি তোর বিয়ে না হয় তাহলে তুই আত্মহত্যা করবি। আর এই কথা শুনলেই নাবিলা যে করেই হোক এই ছেলেকে রাজি করাবে। তুমি যদি আপুকে বলি, আপু নিজেই এই ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চাই, তাহলে নাবিলা এলে আজকে ওকে এই কথাটা বলবি, ঠিক আছে? আপু আমার একটা ছেলে পছন্দ হয়ে গেছে। আবার এবার প্রেম টেম কিচ্ছু চলবে না, ডিরেক্ট বিয়ে। আপু তুমি এই বিয়েটা তাও ব্যবস্থা করে দাও না। তার আগে দে ছবিটা একটু দেখি।
ছবিটা মা আমাকে দিয়েছে আর বলেছে ছেলেটা তোমার পরিচিত, তুমি একবার বললেই ছেলেটা আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। আপু প্লিজ এই ছেলের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দাও। তোর জন্য ভালো কোনো ছেলে পাওয়া কোনো ব্যাপারই না। লাবিব আমাকে পছন্দ করে আপনি জানেন না? আপনি নিতুকে শুধু শুধু কেন মিথ্যা আশ্বাস দিয়েছেন মা? ওই ছেলে নিতুকেই বিয়ে করবে, তুই শুধু হ্যাঁ বলে দিবি। নিতু না আজ সারাদিন অনেক স্বপ্ন দেখেছে, এখন যদি শুনে এই ছেলের সাথে আর বিয়ে হবে না, তাহলে দেখবো ও সত্যি সত্যি সুইসাইড করবে। নাবিলাকে তো তুমি খুব পছন্দ কর, ও মনে হয় তোমাকে কিছু বলেনি। অতীতের একটা খারাপ ঘটনা আছে, বছর 3 আগে আর কি একটা ছেলের সাথে ওর একটু অবৈধ সম্পর্ক ছিল। ছেলেটা মাঝে মাঝে রাতে এসে বাড়িতে সময় কাটাতো আর কি। কিন্তু আপনার এই কথা আমি বিশ্বাস করবো কেন? তুমি চাইলে নাবিলাকে জিজ্ঞেস করতে পারো। নাবিলা, আন্টি যা বলেছে তা কি সত্যি? হ্যাঁ। তুমি বাইরে থেকে লোক এনে তার সাথে ছি, মানে তোকে আমি কালকে রাতে বললাম না যে ব্যাপারটা ওকে জানানো দরকার। এই ব্যাপারে আর কোনো কথাই শুনতেছি না। সব কথা শুনেছিলাম, তাই বলে আপনি আমার চরিত্রে এভাবে দাগ লাগালেন। এখন যা হবার তা তো হয়েই গেছে। এখন তুই দেখ কি করে এখন নিতুর সাথে ওর বিয়েটা দেওয়া যায়। ওর সাথে যদি বিয়ে না হয়, নিতু কিন্তু মনে খুব কষ্ট পাবে। তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো। তুমি তো আমাকে এই কথাগুলো আগেও জানাই দিতে পারতো। নিজের ভালোবাসার মানুষের স্বপ্ন ভেঙে চুরে চুরমার করে দিয়ে এখন আসছো নিজের বোনের স্বপ্ন পূরণ করতে। লজ্জা করে না তোমার? শেষ পর্যন্ত নিজের গায়ে কলঙ্ক নিয়েছি, তারপরও আপনার মন ভরেনি। তাতে কি কোনো লাভ হয়েছে? সে বিয়ে ক্যান্সেল করেছে, এখানে আমার কি দোষ? আর কি করব আপনার জন্য? জীবন দিয়ে দিব। আজকে যদি আমার মা বেঁচে থাকতো, কখনো আমার সাথে এরকম করতে পারতো? আমি আজকে আপনার মেয়ে না বলে আপনি আমাকে কলঙ্কিত করছেন। মানুষ তো একটা কুত্তা পাললেও তার প্রতি মায়া জন্মায়। আমি যে এই কুত্তার থেকে অদম যে আমার প্রতি আপনার একটু মায়া কাজ করে না। সারাদিন অফিস শেষ করে এসে পাশে সব কাজ করছি, এমনকি মাস শেষে বেতনটাও আপনার হাতেই তুলে দিছি। এত গাড়ার মতো কাউনের পর আপনি আমার কি প্রতিদান দিচ্ছেন? এইটা আমার ভাগ্যটাই এরকম, আমার কাউকে কিছু বলার নাই। ভেবে দেখলাম তোমার শেষ প্রস্তাবটাই আমি রাজি। মানে তোমার ছোট বোন নিয়ে তোকে আমি বিয়ে করছি। করো, সমস্যা নেই। এখানে এসে বসো, আসো। এটা তুমি কি করলে বাবা? তুমি আংটিটা নিতুকে না পরে ওকে কেন পরালে? এই তুই আংটি খোল, খোল, খুলে নিতুর হাতে দে, দে বলছি। না, তুমি চুপ করো। তুমি সারা জীবন শুধু আপুকে কষ্ট দিয়েই যাবা। বাবা আর আমি সারা জীবন সেটা দেখবো। নিতু, তুই সব কি করছিস? আপু, অবশ্য মা বাবার তোমাদের সবার কথা আমি শুনে ফেলেছি। সব কথা শুনে আমি লাইভের সাথে দেখা করি। আমি তাকে বলি সবকিছু আমার মায়ের সাজানো নাটক। আর ভাইয়া সেদিন আমার সামনেই তোমাকে কল দিয়েছিল। তুমি এত ভালো কেন? তুমি আমার জন্য সবসময় এত ত্যাগ করতে চাও কেন? কারণ আমি তোকে কখনো সৎ বোন মনে করিনি। আমি সবসময় তোকে নিজের আপন বোন মনে করছি। যা হওয়ার তা হয়ে গেছে। আগামীকালকে আমার বাবা মা আপনাদের বাসায় আসবে। বিয়ের বাকি যা কিছু আছে সবকিছু ফাইনাল করবো। একটা সময় তোমাকে পাবো এ আশাই ছেড়ে দিয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে আমি পৃথিবীর সব থেকে সুখের মানুষ।